হলুদ সাংবাদিকরা আবারও শুরু করছে যে অপু বিশ্বাসের বাসায় যাওয়া আসা করে বসুন্ধরার মালিক। এই বিষয় নিয়ে পুরো ডিটেলসে কথা বলবো। এগো ভাত জমবে না, অপু বিশ্বাস বা শাকিব খান এই সমস্ত তারকার নিয়ে কথা না বললে এগো চেনবে না, এগো ভাত জমবে না, এগো মানে রিজিকের মালিক হচ্ছে অপু বিশ্বাস শাকিব খান। এরা যদি না থাকতো তাহলে এগো অবস্থা কি হইতো কইটাই না। বাংলাদেশ থেকে তো পলাইছে এই সমস্ত সাংবাদিক যারা অপু বিশ্বাস নিয়ে নেগেটিভ কথা বলে। যাই হোক, ফুল ভিডিওটা আপনার ডিটেলসে কথা বলবো। কি বলছে? আবারও শুরু হয়েছে হলুদ সাংবাদিকের দল আবার অপু বিশ্বাস নিয়ে গুঞ্জন শুরু করে দিচ্ছে। ভুয়া নিউজ, ভিউ ব্যবসায়ী, যা যা লাগে হলুদ সাংবাদিক এরা চায় যে তারকারা দিয়ে নিয়ে যদি একটু কথা বলি, নেগেটিভ কথা বলি, এই যে বসুন্ধরা মালিকের সাথে আবারও জড়িয়েছে, ভুয়া সাংবাদিকতা শুরু হয়েছে। সে কি লেখছে ভাইরে ভাই, এই সমস্ত মানুষ এরা কোনো বাংলাদেশে থায় না। এই সমস্ত সাংবাদিক তারা কোনো থায় বাহিরে, কেননা দেশে বিয়েতে কথা বলার সাহস পায় না, তাহলে তো চরমের পর পড়বে, পিডিএফ পড়বে, সেখান থেকে এই সমস্ত কথাবার্তা বলার সাহস পায় না। এইটা বাহিরে বইয়া টাকা দিয়ে করাইতেছে যে অপু বিশ্বাস নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করো, তাহলে তোমার ভিউ হবে, তোমার চেনবে, তুমি একটা গ্রহণযোগ্যতা থাকবে, অপু বিশ্বাস কাছ থেকে টাকা হাতিয়ে নেব। এই যে ওভারঅল এত কিছু ঘটবে, সেটাই তারা চায়, সেটাই করতে চায়। এই সমস্ত হলুদ সাংবাদিক তাকে দুই বেলা কি করা লাগে সেটা আপনারা বলেন কমেন্টে, আর কি লেখছে অপু বিশ্বাসকে নিয়ে সেটা বলে শোনাই। হলুদ সাংবাদিকরা বলতেছে যে সপ্তাহ অন্তত দুইবার অপু বিশ্বাসের সাথে একান্ত মিলিত হয় ভূমিদস্যু বসুন্ধরা মালিক আহমেদ আকবর। মানে বোঝেন, এই সমস্ত হিরণসি গাঁজাখোর মদখোর এইগুলো সাংবাদিকগুলোর জন্যই তারাই এরকম সাহস পায় অপু বিশ্বাস নিয়ে, ঢালিউড কুইন অপু বিশ্বাস নিয়ে, আবরাম খান জয়ের মাকে নিয়ে এবং মেগাস্টার শাকিব খানের বউকে নিয়ে এরকম কথাবার্তা বলে হলুদ সাংবাদিকরা। সত্যি এগো বিচার হওয়া উচিত, কেমন একজন আর্টিস্ট নিয়ে এত এরকম কথাবার্তা বলার। এ বাংলাদেশ থেকে পলাই গেছে, এই লোকে বাংলাদেশ থেকে পলাই গেছে, কিন্তু সে শাকিব খানের নিয়ে কথা বলে এক গ্রুপ, আবার অপু বিশ্বাস নিয়ে কথা বলে। এরা চাহিদাই হয়েছে দিয়ে শাকিব খান অপু বিশ্বাস বাংলাদেশের ব্র্যান্ড, এই যে দামাই বউরে থামাও, তার জন্যই সমালোচনা একটার পর শুরু করে দেয়। আর এই সমস্ত হলুদ সাংবাদিকরা সেটা সত্যি এগো লাগে কি আপনারা কমেন্টে জানান। অপু বিশ্বাসের মতন এরকম একজন তারকাকে যদি এরকমভাবে নেগেটিভ কথা বলে, এই যে লেখছে আবার সপ্তাহ অন্তত দুইবার অপু বিশ্বাসের সাথে একান্ত মিলিত হয় ভূমিদস্যু বসুন্ধরা মালিক আহমেদ আকবর। বোঝেন এই মূর্খরে পিটান লাগে না যে অপু বিশ্বাস নিয়ে এরকম কথাবার্তা বলে। অপু বিশ্বাস বাসায় ফেরায় যাতায়াত করেন শাহ আলম। হলুদ সাংবাদিকদের টাইটেল অপু বিশ্বাসকে নিয়ে। যাই হোক, অপু বিশ্বাসের এক গাছ ছেড়বে না কিছু, বুঝলেন? এই আপনারা যতই সমালোচনা করেন অপু বিশ্বাস নিয়ে, কোনো কিছু যায় আসে না। অপু বিশ্বাস এগিয়ে যাচ্ছে, অপু বিশ্বাস এগিয়ে যাবে, তার অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। সে হচ্ছে আমাদের ঢালিউড কোন অপু বিশ্বাস, সে যে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, নতুন ছবি শুটিং শুরু করছে, শুভকামনা রইল। আর এই সমস্ত হলুদ সাংবাদিকদের টাইটেল দেখলেই মাথা খারাপ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগছে এই সমস্ত হলুদ টাইটেলগুলো শুনে? আপনারা কি এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানান। আপনারা এই সমস্ত বর্জন করুন এই টোকাই সাংবাদিকদের, তাহলে এরা এখান থেকে বিরত হইবে। কিন্তু এইগুলা আপনারাই যদি এগুলো কমেন্ট করেন, অমুক করেন তমুক করেন, তাহলে এই টোকাইরা এগুলোই করে যাবে। একজন মানুষটা নিয়ে, একজন তারকা নিয়ে সম্মান দিয়ে কথাই বলতে পারে না। যাই হোক, এই সমস্ত মানুষ নিয়ে কথা বলতে সত্যি হাইলাইটস হইতে আছে, এরা হাইলাইটস হইতে আছে যে এই সমস্ত হলুদ সাংবাদিক